الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال سبحانه يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الرسول صلى الله عليه وسلم ولم ينقضوا عهدا إلا سلط الله عليهم عدوا সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি, নিবেদন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমত আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আমাদেরকে ইসলাম নামক মহান নেয়ামত দান করেছেন। সর্বোপরি আজকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন
খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে একটি এই জুমার খুতবায় বিষয়ে যে আলোচনা করব সেটি হচ্ছে মুসলিমদের বিপর্যয়ের কারণ কি। আমরা একটা বিষয় খেয়াল করছি, আমরা দেশে দেখি কিংবা বিদেশে বা পৃথিবীর যেদিকেই তাকাই না কেন, আমরা শুধু একটা বিষয় খেয়াল করি, সেটি হচ্ছে মুসলিম নির্যাতন। সর্বত্র আজকে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত। ফিলিস্তিনে মারছে ইহুদিরা, ইউরোপ আমেরিকায় মারছে খ্রিস্টানেরা, ভারতে মারছে হিন্দুরা, বার্মাতে মারছে বৌদ্ধরা। মানে যেদিকে আমি আপনি তাকাই শুধু দেখি যে জাতিটা মার খাচ্ছে, নিপীড়িত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, সেই জাতিটি হচ্ছে মুসলিম জাতি, আমাদের ভাইরা। অন্য কোনো জাতির মানুষ নির্যাতিত হচ্ছে না। কোনো কারণে যদি অন্যায় করেছে, প্রশাসন থেকে ব্যবস্থা নিয়েছে, কিন্তু সে অমুসলিম, দেখবেন তার পিছনে তার জাতিগোষ্ঠীর যে দেশ, ওই দেশ থেকে প্রতিবাদ হচ্ছে, সরকার থেকে জনসাধারণ সবাই প্রতিবাদ করছে। কিন্তু আমাদের মুসলমানরা সারা দুনিয়ায় মার খাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, মারছে, তাদের বাড়িঘরকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, দখল করছে, তাদের মসজিদ দখল করছে, তাদের বাড়িঘর থেকে বের করে দিচ্ছে, তাদেরকে হত্যা করতেছে। কিন্তু এর প্রতিবাদ মুসলিম কোনো দেশ করছে না। মুসলমানরা নিজেদের জাতিসত্তা, নিজেদের আত্ম অহমিকতা বা আত্মমর্যাদা বোধ, এই জিনিসটা বলতে পারেন ভুলে গেছে, এখন এটা নাই। যেখানে আমরা পাই মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আক্রমণ পরিচালনা করেছিলেন কিসের জন্য? অল্প কিছু মানুষ, একটা জাহাজে সেই যুগে কত মানুষ থাকতে পারে? রাজা দাহিরের সৈন্যবাহিনী হামলা করে সেখান থেকে কিছু মুসলিম সিংহলিজ রাজার পক্ষ থেকে যাওয়া যে জাহাজ, সেখানে আক্রমণ করে কিছু মুসলমানকে হত্যা করে, কিছুকে অ্যারেস্ট করে নেয়। এই খবরটা যখন তৎকালীন উমাইয়া শাসন ব্যবস্থা ছিল, হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে যায়। সে আব্দুল মালিক বিন মারওয়ান তখন উমাইয়া খেলাফতের দায়িত্বে ছিলেন, ওনাকে বললেন, উনি বললেন যে অভিযান পরিচালনা কর। অল্প কিছু মুসলমান নির্যাতনের শিকার হয়েছে, খবর পাওয়া মাত্র মুসলিম শাসকদের কেমন আত্মগৌরব ছিল, আত্মমর্যাদাবোধ ছিল যে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং মাত্র 17 বছরের মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি ওনাকে প্রেরণ করেন হাজ্জাজ বিন ইউসুফ। যদিও সে নিজে জানেন, সে 1,20,000 ওই যুগের মুসলমানকে হত্যা করেছে। সাহাবীও ছিল 2-1 জন, যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর। কিন্তু সে জালেম শাসক হওয়ার পরও তার মধ্যে কি একটা ছিল? আত্মমর্যাদা বোধ ছিল, যে আমার জাতির উপর অন্য জাতি হামলা করবে, এটা মেনে না যায়। এজন্য তার জামাতা, নতুন বিয়ে হয়েছে,
তার নিজের মেয়ে জামাতা মুহাম্মদ বিন কাসেমকে সিন্ধু অভিযানে পরিচালনার জন্য পাঠিয়ে দেয়। আর তখন থেকে এই ভারতবর্ষের ইসলামের গোড়াপত্তন শুরু হয়। দলে দলে হিন্দুরা ইসলাম গ্রহণ করে, রাজা দাহির ওর অত্যাচার থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করে। কিন্তু বর্তমান যুগে দেখেন, মুসলমানরা কোন নিউজে আমরা পাই মুসলিম দেশ সহযোগিতা করতেছে, ফিলিস্তিনি মুসলমানকে মারার জন্য, কাটার জন্য সহযোগিতা করতেছে মুসলিম দেশ সব দিক দিয়ে। আর কিছু কিছু দেশ নিজেদের বাণিজ্য, নিজেদের বাজার ধরে রাখার জন্য, মার্কেট ধরে রাখার জন্য মুশরিকদের সাথে সহযোগিতামূলক আচরণ করছে। যেমন দেখেন, ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়াতে যতদিন থেকে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায়, তখন থেকে কিন্তু মুসলমানরা নির্যাতিত, নিগৃহীত। মুসলমানরা যে কতটা ওই দেশে অসহায়, ওই দেশে যার আত্মীয় নাই, যারা জাননি বুঝেনি, আমাদের আত্মীয় আছে আমরা জানি, প্রত্যেকটা মুহূর্তে একটা ভয়ের আতঙ্কের মধ্যে থাকে মুসলমান ভারতে। অথচ মোট জনসংখ্যার 26% হলো মুসলমান ভারত। প্রতিনিয়ত মুসলমান নির্যাতন, সামান্য গরুর মাংসের জন্য হত্যা করছে, পুড়িয়ে মারতেছে, অহেতুক অভিযোগ তুলে মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদগুলো দখল করে নিচ্ছে। হয়তো আজকে এখন যখন আমরা আলোচনা করছি, খুতবায় আছে, তখন দেখবেন গোড়া হিন্দুত্ববাদীরা হয়তো কোনো মুসলিম মসজিদ ঘেরাও করে বসে আছে। মানে প্রতিনিয়ত এগুলো হচ্ছে। ঠিক তার বিপরীতে দেখেন, হ্যাঁ, এই যে এগুলা হচ্ছে, কিন্তু মুসলিম দেশগুলো প্রতিবাদ করছে না কেন? কেন করে না? কারণ ভারত হলো বৃহৎ একটি রাষ্ট্র, 120 কোটি জনসংখ্যার রাষ্ট্র। এদেরকে যদি ধরে রাখি তাহলে আমাদের দুনিয়াবি বাণিজ্যিক ফায়দা হবে, মার্কেট আমাদের সেল হবে। এদের বিরুদ্ধে যদি কথা বলি তাহলে আমাদের বাণিজ্যিক ক্ষতি হবে, দেশের শ্রম বাজার ক্ষতি হবে, ওতে বলা যাবে না। এই জন্য দেখবেন মুসলিম দেশগুলো সবাই চুপ করে বসে আছে। কয়দিন আগে শিয়া ইরান একটু প্রতিবাদ করাতে কত কথা হয়ে গেছে। কিন্তু দেখেন, ঠিক তার বিপরীত আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশে হিন্দুদের পক্ষে সরব, সেই দেশের মিডিয়া একচ্ছত্রভাবে সরব। প্রত্যেকটা মিডিয়া এই আমাদের মুসলিম দেশের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, হিন্দুদের পক্ষে। মিডিয়া তো আছে, রাষ্ট্রীয়ভাবে তারা প্রতিবাদ করছে, হুমকি দিচ্ছে, বলা যেতে পারে কি হুমকি দিচ্ছে। চিন্ময় দাস নামক এই সন্ত্রাসীকে ধরাতে আমরা যেটা দেখতে পাই। তা আমি যেটা বুঝাতে যাচ্ছি আপনাদের, দেখেন, ওদের মধ্যে ধর্মীয় একটা আত্মবোধ, আত্মমর্যাদা এখনো আছে, কিন্তু আমাদের মুসলমানদের কি হলো যে আমাদের নাই? কেন আমরা আজকে গোটা মুসলিম জাতি এই সারা দুনিয়া জুড়ে নিপীড়িত, নির্যাতনে, নিগৃহীতের শিকার হচ্ছে কেন? এর কিছু কারণ আছে, ওই কারণগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আজকে মুসলমানরা মূলত রাষ্ট্রীয়ভাবে তো অনেক আগে থেকে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বহুত আগে থেকে। এখন যেটা হচ্ছে, দিন যত যাচ্ছে মুসলিমরা নিজেদের ধর্ম সম্পর্কে অজ্ঞ মূর্খ হচ্ছে, আবেগ বেশি হচ্ছে মুসলমানদের মধ্যে। নিজের ধর্মীয় জ্ঞান, নিজেদের ধর্মগ্রন্থ আল কোরআন, মহানবীর হাদিস, এগুলো সম্পর্কে আমাদের অজ্ঞতা বাড়তেছে। আমরা যেটুকু চর্চা করি, যেটুকু জানার চেষ্টা করি, সেটুকু হলো ইউটিউব থেকে, অনলাইন থেকে।
আমরা নিজেরা কোরআনও ওইভাবে পড়ি না, হাদিসও পড়ি না। আর এই কারণে আমাদের মুসলিম সমাজে নিজেদের ধর্ম সম্পর্কে, নিজেদের ধর্মীয় জ্ঞান সম্পর্কে দিন যত যাচ্ছে অজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে, মূর্খতা বৃদ্ধি পাচ্ছে। অথচ আমাদের ইসলামুন, এই ইসলামের অর্থ জানেন? ইসলামুন ইয়ানি ইলমুন। ইসলাম মানি হলো জ্ঞান, ইসলাম মানি হলো ইলম, ইসলাম মানি হলো নলেজ। কেন বলা হয় বলেন তো? জাহেলিয়াতের যুগ আমরা শুনি না? জাহেলিয়াত কোন যুগকে বলা হয়? ইসলাম আসার আগের যুগটাকে বলা হয় কি? জাহেলিয়াত। জাহেলিয়াত মানে হলো কি? অজ্ঞতা। জাহেলিয়াত মানে হলো মূর্খতা। জাহেলিয়াত মানে হলো বর্বরতার যুগ, মূর্খতার যুগ। কিন্তু তার ঠিক বিপরীত হলো কি? ইসলাম। ইসলাম মানে কি? জ্ঞানের যুগ, জ্ঞান ভিত্তিক ধর্ম। এই ইসলাম আমার আপনার মাঝে ততদিনই টিকে থাকবে যতদিন পর্যন্ত আমরা কোরআন এবং হাদিসের ইলম চর্চা করব, তবেই আমার আপনার ইসলাম থাকবে। যখনই আমরা দূরে সরে যাব তখন আমরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, ইসলাম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। এই জন্য আমাদের উচিত আমাদের জ্ঞানকে চর্চা করা, শিখার চিন্তা করা, ইলম অর্জনের চিন্তা করা। আমরা শুধু আলেমকে নিয়ে আসবো, মৌলভী সাহেবদের নিয়ে আসবো, তাদের কাছ থেকে কিছু শুনবো, বক্তব্য শুনবো, আর এটা আমি মনে করবো আমার জ্ঞান অর্জন হয়ে গেছে। ইউটিউব থেকে কিছু ডাউনলোড করে বক্তব্য শুনবো, আমি মনে করবো আমি জ্ঞান অর্জন করে ফেলেছি। অনলাইন থেকে কিছু আমি শিখবো, মনে করছি আমি জ্ঞান অর্জন করে ফেলেছি। না, হ্যাঁ, এটাও একটা অবশ্যই জ্ঞান অর্জনের মাধ্যম। তবে মনে রাখবেন, মূল মাধ্যম হলো সরাসরি ওস্তাদের কাছে, শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করা। আর সেই জ্ঞানের প্রথম ভিত হবে, প্রথম বিষয়বস্তু হবে, সাবজেক্ট হবে, সিলেবাস হবে আল কোরআন। কোরআনকে শিখতে হবে। কোরআন ছাড়া এই মুসলিম উম্মার বিপর্যয় থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। যে যতই বলুক, যে যতই করুক যে আমাদের উন্নতি অগ্রগতি নির্ভর করছে আমরা যদি পশ্চিমা কৃষ্টি কালচার, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের সিলেবাস যদি আমরা গ্রহণ করি, শিক্ষা কারিকুলামকে যদি আমি প্রণয়ন করি, ওটা গ্রহণ করে আমার বাচ্চাকে শিখাই, আমি নিজে শিখি, তাহলে আমি মনে করবো যে আমি উন্নতির শিখরে পৌঁছে গেছি। তাহলে এটা ভুল, এটা অসম্ভব। মুসলিম জীবনে কখনো এটা উন্নতি করা সম্ভব নয় যতদিন না পর্যন্ত প্রত্যেকটা মুসলিমের সন্তান, প্রত্যেকটা মুসলিম ব্যক্তি কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করবে, কোরআনকে পড়া শিখবে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা জানার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত মুসলমানের কোনো উন্নতি অগ্রতি হবে না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? আযযানাল্লাহু বিল ইসলাম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে কি করেছেন? ইজ্জত দান করেছে, সম্মান দান করেছে। আর মুসলিম ব্যক্তিদের মুখ থেকে শোনা যায়, বহু মুসলিম রাষ্ট্রের নেতারা পর্যন্ত বলে যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে কি হবে, ইসলাম দিয়ে কি হবে। ওরা বুঝাইতে চেয়েছিল পশ্চিমাদের জ্ঞান অর্জন করবেন, টেকনোলজি, সায়েন্স, এগুলো জ্ঞান অর্জন করবে মুসলমানরা, তাহলে উন্নতি হয়ে যাবে। তো যারা এগুলো বলেছে তারা মরে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবং লাঞ্ছনার সহিত মরেছে। ইরাকের সাদ্দাম হোসেন যখন সৌদি আরব ভ্রমণে যায়, তখন সে জিদ্দায় একটা সম্মেলনে দাম্ভিকতার সাথে বলেছিল যে আমাদেরকে এখন এই ইসলাম আর এইটা দিয়ে হবে না, আমাদেরকে দুনিয়ার ভিতরে মাথা উঁচু করে দেখতে হলে, উঁচু করে থাকতে হলে, দুনিয়াবি সম্মান অর্জন করতে হলে আমাদের সায়েন্স টেকনোলজি এগুলো বিষয়ে গুরুত্ব দিতে হবে, ইসলাম নিয়ে পড়ে থাকলে হবে না। কিন্তু দেখেন তার এই বক্তব্যের কয়েক বছরের মাথায় তার বেইজ্জতির মতো মৃত্যু হয়েছে না? এরকম মুসলমান নেতারা, নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন ইসলামের বিরুদ্ধে বলবে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে বলবে,
এবং কোরআন এবং হাদিসের বিপক্ষে যে সে নিজেকে মনে করবে যে আমি আধুনিক, তার বিপর্যয়, তার বেইজ্জতি, তার জিল্লত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই করে দেবেন। আর ঠিক তাই করেছে। প্রিয় দিনী ভাইরা, তো আজকে দুনিয়া জুড়ে মুসলমানদের নিপীড়ন, নির্যাতনের মূল এবং একমাত্র কারণ হলো ইসলামী জ্ঞান থেকে মুসলিমরা দূরে সরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তাদের মর্যাদাকে বৃদ্ধি করব, উঁচু করব। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদের ঈমান আনার তৌফিক দান করা হয়েছে এবং ইসলাম নামক ইলম দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বহু গুণে তাদের মর্যাদাকে বৃদ্ধি করব। কে বলেছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। কিন্তু আমরা এটা মনে হয় বিশ্বাস করি না, কোরআনের এই আয়াতটাকে বিশ্বাস করি না। আর এই কারণে দেখবেন মুসলমানরা আজকে বলতে পারেন প্রায় 95% হলো কোরআন বিমুখ। কোরআনের জ্ঞানের থেকে বহু দূরে, ডজন ডজন লক্ষ কোটি গুণ দূরে আছে। কোরআন শিখে না, কোরআন পড়ে না, কোরআনকে অনুধাবন করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের সোনালী অতীতকে মর্যাদা দিয়েছিলেন, পৃথিবীর মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন এই কোরআনের মাধ্যমে, কোরআনের জ্ঞানের মাধ্যমে, ইসলামের জ্ঞানের মাধ্যমে। এই পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করে এটা দেখিয়ে দিয়েছেন না? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে, মানে এই কোরআনের মাধ্যমে, এই হাদিসের মাধ্যমে বহু জাতিকে সর্বোচ্চ শ্রেষ্ঠতা দান করেছে। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর ঠিক যারা এই কোরআনকে মূল্যায়ন করছে না, করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এরকম বহু জাতিকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংসের অতল গহ্বরে ডুবিয়ে দিয়েছে। আমরা এখন ডুবন্ত ওই কোরআন বিমুখ জাতি। আমরা আজকে নিমজ্জিত, আজকে আমরা ধ্বংসপ্রাপ্ত, আজকে আমাদের ইজ্জত, আজকে সম্মান, আজকে জান, আজকে মাল আমাদের ভুলুণ্ঠিত অমুসলিমদের কাছে শুধুমাত্র এই কোরআন বিমুখতার কারণে, কোরআনের জ্ঞান থেকে দূরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থা করে দিয়েছে। দেখেন আপনি বাস্তবতা পেয়েছেন কি? আমরা দেখেন, অনলাইনে ঢুকেন, টেলিভিশনে দেখেন, মার খাচ্ছে মুসলমান, যেখানে দেখবেন মুসলমান মার খাচ্ছে। কেন খাচ্ছে? কোরআন বিমুখতার কারণ, কোরআনের জ্ঞান থেকে, হাদিসের জ্ঞান থেকে দূরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অভিশাপটা চাপিয়ে দিয়েছে। যতদিন পর্যন্ত মুসলমানরা 100% কোরআনের জ্ঞান অর্জন না করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুসলিমাকে কখনোই উন্নতি, শ্রেষ্ঠত্ব দান করবেন না, কখনো না, এটা অসম্ভব। প্রিয় দিনী ভাইরা, এজন্য আসেন, আপনি পৃথিবীতে যত জ্ঞান অর্জন করেন সমস্যা নেই। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি বিজ্ঞানী হন, সমস্যা নেই, কিন্তু আপনি আগে কোরআনটা শিখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিখেন, দ্বীনের মৌলিক জ্ঞানগুলোকে আপনি অর্জন করেন, তারপর এগুলো করেন, সমস্যা নেই। সামান্য একটা উদাহরণ দিচ্ছি, সৌদি আরব, তাদের শিক্ষা সিলেবাসটা হলো কি, আপনি যেই স্তরেই পড়েন না কেন, 2টা সাবজেক্ট কম্পালসারি, ওটা থাকতেই হবে। সেটা হলো কি, কোরআন আর নবীর হাদিস, এটা থাকবেই। আপনি অনেক বড় সায়েন্টিফিকেট হয়েছেন, সমস্যা নেই, কিন্তু দেখবেন মাশাআল্লাহ কোরআন সম্পর্কে তার এত সুন্দর নলেজ। বলতে পারেন 1 নম্বরে অবশ্যই সৌদি আরব, তারপরে অন্যান্য মুসলিম দেশগুলো দেখবেন মধ্যপ্রাচ্যের। এমনটা অনেকদিন আগে
বেশ 7-8 বছর আগে আমি তো নিয়মিত খুতবা দিতাম কাজী বাড়িতে, আমাদের কামাল ভাই জানেন, উনি ওই সাইডে ছিলেন এক সময়। তো আমার সম্পর্কে মোটামুটি ওই এলাকার যত হানাফি মসজিদ আলেম সবাই জানে। তো এই যে তবলিগ জামাত কয়দিন পরে আবার শুরু হবে না, এখানে আসছে ওই মধ্যপ্রাচ্য থেকে 2-3 জন জেনারেল লাইনে পড়াশোনা করা, বুঝতে পারছেন? তো ওদেরকে তবলিগ জামাতের বিরুদ্ধে যে আমরা বলি যে এই সিস্টেমটা নবীর পদ্ধতি না, আপনারা চেঞ্জ করেন, নবীর পদ্ধতিটা গ্রহণ করেন, তো এই জন্য মনে করে যে এরা বিরোধী, তাদের সাইজ করি। এই জন্য মধ্যপ্রাচ্য থেকে আসা 2-3 জন লোককে ধরে আমার কাছে, আরবি ভাষা বুঝি, বলতে পারি কিছু টুকটাক। তো এক পর্যায়ে আমি তার কাছ থেকে যেটুকু জানলাম, উনি একজন ডাক্তার, কিন্তু উনি কোরআনের আয়াত এতগুলো রেফারেন্স উনি উপস্থাপন করলো, আমি অবাক হলাম। পরে জানলাম যে উনি কোরআনেরও হাফেজ। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? একজন এমবিবিএস ডাক্তার, বড় মাপের একজন ডাক্তার, কিন্তু কোরআন সম্পর্কে তার কত নলেজ। তো সৌদি আরবে দেখবেন কোরআন এবং হাদিসের, কোরআন শিক্ষা পাশাপাশি দ্বীনের মৌলিক শিক্ষাটা ওই দেশের প্রত্যেকটি শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত। এই জন্য দেখবেন একজন ব্যক্তি ওই দেশে মুহাদ্দিস হচ্ছে, আবার মুহাদ্দিস হচ্ছে। মুহাদ্দিস মানে বুঝেন, মানে ইঞ্জিনিয়ার, আর মুহাদ্দিস মানে তো বুঝেন হাদিসের পণ্ডিত। এই জন্য দেখবেন তারা এরকম ভাবে গড়ে ওঠে। একজন ডাক্তার, কিন্তু কোরআন সম্পর্কে তার কত নলেজ। প্রিয় দিনী ভাইরা, তো আমরা এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। আর বর্তমান যুগে দেখেন, এই আধুনিক যুগে বহু ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে, কিন্তু দেখবেন ওরা কি মুসলমানদের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করে? স্বভাব দেখে? না, এই মুসলমানটা খুব ভালো, একে দেখে না। ওরা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, যার কাছে কোরআনে একটা পাণ্ডুলিপি পৌঁছেছে, সে ওটাকে যদি মন দিয়ে পড়ে থাকে, অন্তর দিয়ে পড়ে থাকে, ইসলামের দিকে ডাইভার্ট হয়ে যায়। এবং তারা কোরআন শিখে, অল্প সময়ের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনে বহু আয়াত তারা মুখস্থ করে নেয়, কোরআনের ইংরেজি অনুবাদ তাদের মুখস্থ, তাফসীর তাদের মুখস্থ। আপনি অবাক হবেন, কোরআন তারা শিখে ইসলামের দিকে আসতেছে। আর আমরা মুসলমানরা কি করছি? ঘরে কোরআন, মসজিদে কোরআন, বাড়িতে কোরআন, কিন্তু আমাদের মুসলমানদের অবস্থাটা হয়েছে কি, এটা মুসলমানের এক শ্রেণী যারা হুজুর, এরা খালি পড়বে, আমাদের দরকার নেই, এটাই মনে করে। কিন্তু আর এই কারণে দেখবেন মুসলমানদের ভিতরে কোরআনের শিক্ষার ব্যাপারে মূর্খতা বাড়ছে দিন দিন। কোরআন শিখে না, কোরআনের কাছেও যায় না, মনে করে যে এটা মোল্লা মুন্সিদের সম্পদ। কিন্তু এটা কিসের জন্য? হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন। আপনি কি মুত্তাকিন হতে চান না? আপনি কি মুমিন হতে চান না? তাহলে বোঝা আছে, কোরআনের কাছে যত আসবেন, হেদায়েতের পথ আপনার জন্য ততটা উন্মুক্ত হবে, আপনি তত আল্লাহর কাছাকাছি আসবেন, আপনি ততটা আল্লাহমুখী হতে বাধ্য হবেন যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলেন। প্রিয় দিনী ভাইরা, এই ব্যাপারে বহু আয়াত আছে, হাদিস আছে, আমি ওদিকে যাচ্ছি। তো আমাদের প্রথম এই দুনিয়া জুড়ে নিপীড়নের, নির্যাতনের, নিগ্রহের শিকারের মূল কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাও। দ্বিতীয় যেটা কারণ, সেটা আমি প্রথমে একটু ইঙ্গিত দিয়েছিলাম, সেটা হলো কি, মুসলমানদের মধ্যে অনৈক্য। এবং সে সাথে আর একটা পয়েন্ট বলি, সুকুতুল খেলাফতুল ইসলামিয়া, অর্থাৎ মুসলিম খেলাফতের অধপতন বা মুসলিম খেলাফতের পতনের কারণে মুসলমানরা কি হয়েছে? বিভক্ত হয়েছে, দলে দলে, উপদলে বিভক্ত হয়ে গেছে। না তো আপনি দেখেন, উসমানী খেলাফত সর্বশেষ, যেটাকে 1922 সালে বা 1924 সালে কামাল আতাতুর্ক, বর্তমান আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা, সে ব্যান্ড যখন করে, এই ইসলামী খেলাফতকে নিশ্চিহ্ন করে দেয়, তার আগ পর্যন্ত মুসলমানদের একটা পাওয়ার ছিল, ইউনিটি ছিল। কিন্তু এটা যখন বিলুপ্ত হলো, মুসলমানরা বিভক্ত হয়ে গেল, তাদের দেশ ভাগ হলো, তারা মন মানসিকতা
সব দিক দিয়ে বিভক্ত হয়ে গেল এবং ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে মুসলমান। উসমানী খেলাফত ভেঙে যাওয়ার মাধ্যমে 36টা মুসলমান দেশের জন্ম হয়েছে। এর মধ্যে আবার খ্রিস্টান রাষ্ট্র কিছু আছে। প্রায় 36টা মতো রাষ্ট্রের জন্ম হয়েছে উসমানী খেলাফতের বিলুপ্তির মাধ্যমে। বিশেষ করে অমুসলিমদেরটা বাদ দিলাম, মুসলমানরা কি হয়েছে দেখেন, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মুসলমানরা একেবারেই ভেঙে পড়েছে। তারা এখন মনে করছে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কিছুই করতে পারবো না। 22 সালে যখন উসমানী খেলাফত বিলুপ্ত হলো এবং গোটা মধ্যপ্রাচ্য যে উসমানী খেলাফত ছিল সেটাকে ভাগ করা হলো অনেকগুলো রাষ্ট্রে। একটা জর্ডান দেখবেন ফিলিস্তিনের পাশে, মিশর দেখতে পাবেন, কাতার দেখতে পাবেন, একবারে ছোট ছোট দেশ এগুলো, লেবানন দেখতে পাবেন, বাহরাইন দেখতে পাবেন, ওমান দেখতে পাবেন, কুয়েত দেখতে পাবেন, সৌদি আরব তো আছে। এই রাষ্ট্রগুলো দেখেন ছোট ছোট বিভক্ত হয়ে গেল। তো এরা যখন বিভক্ত হলো দুর্বল হয়ে গেল না, এমনিতেই দুর্বল হয়ে গেল না। আর এই দুর্বলতার সুযোগটা কিন্তু ইহুদিরা নিচ্ছে এখন। একেবারে তারা 100% এর ফায়দাটা ওরা নিচ্ছে কিন্তু। আর এই পথটা তৈরি করে দিয়েছিল ব্রিটিশরা। প্রিয় দিনী ভাইরা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমানরা তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর হাবলকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরো, ঐক্যবদ্ধভাবে ধরো। জামিআ, ঐক্যবদ্ধভাবে, একতাবদ্ধভাবে। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে উপদলে বিভক্ত হয়ে না। কিন্তু আমরা হয়েছি কি, দলে দলে বিভক্ত হয়ে গেছে। তারপর আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দলে দলে, তোমরা পরস্পরের মধ্যে মতনৈক্য মতভেদে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি সামর্থ্য ক্ষমতা এটা বিলুপ্ত হয়ে যাবে। ঠিক তাই হয়েছে না? মুসলমানরা বিভক্ত আজকে, মুসলমানের কোনো শক্তি নেই, কোনো সামর্থ্য নাই। আজকে প্রায় 2 বছর থেকে বিরামহীনভাবে একটি মুসলিম জনপদকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এতগুলো 56টা 57টা মুসলিম রাষ্ট্র আঙ্গুল চুষে দিন পার করতেছে। কেন? কারণ মিল নাই, একে অপরের সাথে ঐক্য নাই, ঐক্যবদ্ধ হয়ে যে একটা সিদ্ধান্ত নেবে এটা পারে না। অথচ দেখেন ইহুদিদের পাশে পুরা আমেরিকা এবং ইউরোপ, এই জুলুমবাজ এই গোষ্ঠীটি ঐক্যবদ্ধ হয়ে তার পিছনে আছে। তারা কিন্তু ঐক্যবদ্ধ কার বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। আর মুসলমানরা ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে সামান্যতম কিছু করতে পারে না, অথচ এতগুলো মুসলিম রাষ্ট্র। আপনি অবাক হবেন, ব্রিটিশরা যখন উসমানী খিলাফতের কাছ থেকে ফিলিস্তিনকে কেড়ে নিল, আপনি যদি আগের ছবিগুলো দেখেন দেখতে পাবেন যে উসমানী খেলাফতের আমলে ফিলিস্তিন কেমন ছিল। তাদের নিজস্ব বিমানবন্দর ছিল, নিজেদের নৌবন্দর ছিল, নিজেদের রেল পরিবহন ব্যবস্থা ছিল। এখন কিন্তু কিচ্ছু নাই, এখন কিছু না। যেটুকু ছিল এই 2 বছরে ধ্বংস হয়ে গেছে। বাড়িঘরটা ছিল থাকার, ওটা ধ্বংস হয়ে গেছে। জর্ডান একটা দেশ দেখছেন না, এই দেশের বাদশাহ হলো আব্দুল্লাহ বিন হুসাইন। এই হুসাইন ইবনে তালাল, এই মুনাফিকরা কি করেছিল, ব্রিটিশদের সাথে আতাত করেছিল, করে বলছিল যে আমার একটা ছোট্ট রাষ্ট্র হলেই চলবে, আমি এর ব্যাপারে কোনো মাথা গলাবো না, ফিলিস্তিন সম্পর্কে কোনো মাথা গলাবো না। বাস ওরা হেল্প করে ব্রিটিশরা জর্ডান নামক একটা ছোট্ট রাষ্ট্র ওদেরকে দিয়ে দিয়েছে। আর বলে দেশে তুমি সাইলেন্ট থাকবা, চুপ থাকবা, আমি যাই করবো করবো। ওদের নাকের ডগায় ফিলিস্তিনকে দখল করে নিল ইহুদিরা। বেলফোর্ড 1948 জাতিসংঘে বেলফোর্ড ঘোষণা দিয়ে দখল করে নিল। মুসলমানরা কয়েকটা বিমান হামলা করলো, অনৈক্যভাবে একতাবদ্ধভাবে যে বিমান হামলা করে একটা ছোট্ট নতুন একটা রাষ্ট্রকে ধ্বংস করবে, এটা পারেনি মুসলমানরা।
একসাথে সৌদি আরব, মিশর, জর্ডান, সিরিয়া হামলা করলো, কিন্তু দেখা গেল রেজাল্ট এই ছোট্ট ইহুদি রাষ্ট্রটা বিজয়ী হলো, এরা পরাজিত হলো। প্রিয় দিনী ভাই, মুসলমানরা তখন থেকেই বিচ্ছিন্ন, অনৈক্য, এদের মধ্যে আর কোনো ধরনের শক্তি নাই, সামর্থ্য নেই। এই যে আমরা সৌদি আরব বলি, এই যে আমরা কুয়েত এত ধনী ধনী রাষ্ট্র বলি, কাতার রাষ্ট্র বলি, এরা এখন ইসলাম থেকে এবং ইসলামের এবং মুসলমানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থেকে এরা নিজেরা এখন বিচ্ছিন্ন। এরা এখন নিজের দিন নিয়ে ব্যস্ত, নিজের ক্ষমতা টিকে থাকবে কিভাবে চিন্তা। আমার ভাই মনে করেন না যে আমি খারেজি এই জন্য বলতেছি। খারেজি কি এটা আমি বুঝি, কিন্তু এই অন্যায়গুলো যেটা, এটা আমাদের ব্রেনে রাখতে হবে এই বিষয়গুলো। তার বিপরীতে কি হচ্ছে, মুসলিম রাষ্ট্রগুলোতে অন ইসলামিক কালচার, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আমদানি করা হচ্ছে। কনসার্ট হচ্ছে আজকে সৌদি আরবের মতো দেশে, যেগুলো আমরা জন্মের পরে দেখিনি, শুনিনি। বাংলাদেশের কোন কোন নায়িকা গায়িকা উমরা করতে যায় প্লাস কনসার্ট করতে যায়, কি এক আশ্চর্য বিষয়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। তো এরকম আমাদের মুসলমানরা এখন কি বিভক্ত, দলে দলে বিভক্ত হয়ে গেছে, এখন আর শক্তি নাই। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা বিবাদে লিপ্ত হও না, তাহলে কি হবে, তোমাদের শক্তি চলে যাবে, তোমাদের যে সামর্থ্য ছিল এটা বিলুপ্ত হয়ে যাবে, তোমাদের আর কোনো ক্ষমতা থাকবে না। মুসলমানরা ঠিক তাই হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুসলিমাকে ওয়াদা করেছেন না, ওয়াদা করেছেন না। আল্লাহ তাআলা কি বলছেন, সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছেন যে আমি ওয়াদা করছি, তোমরা যারা ঈমান এনেছো তাদের সাথে ওয়াদা করছি। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্মশীল ঈমানদার তাদের সাথে আমার ওয়াদা আছে কি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে কি করব, এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার বুকে নেতৃত্ব দান করব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু আমাদের বুঝতে হবে, তাহলে এই যে আল্লাহ তাআলা দুইটা পয়েন্ট দিয়েছেন, যে আমার কাছ থেকে তোমরা যে নেতৃত্ব পাবে দুনিয়াতে, দুনিয়াকে নেতৃত্ব দান করবে, এর শর্ত হলো 1 নম্বর ঈমানদার হতে হবে, দ্বিতীয় হলো তোমাদের আমালে সালেহ করতে হবে। কেউ খালি যদি বলে যে আমি মুমিন মুসলমান হয়ে গেছি, আমার আমল টামলের কোনো দরকার নাই, তাহলে বুঝতে হবে যে গুমরাহ, পথভ্রষ্ট, ওই ঈমানদার হতে পারেনি। কারণ ঈমানের একটা পার্ট হলো আমল করতে হবে, সৎ আমল করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী নেকির আমলগুলো আপনাকে করতে হবে। তো আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন, কিন্তু আমরা ভুলে গেছি। আমরা কোরআন, কারণ আমাদের কোরআনের সাথে তো সম্পর্ক নাই। আর যারা আমাদের 57টা 58টা মুসলিম দেশকে নেতৃত্ব দিচ্ছে, তাদের তো কোরআন সম্পর্কে আরো বেশি অজ্ঞতা, ওরা কিছু জানারই চেষ্টা করে না, ওরা কোরআনের কাছেই যায় না, শুধুমাত্র কোরআনের মজমা, তেলাওয়াত, হিফজ প্রতিযোগিতা এগুলোতে আছে। কিন্তু কোরআনে যখন সত্যিকার অনুবাদ করা হবে, বলা হবে, তখন দেখবেন এরা নাই, এলে সাপোর্ট দেবেন। প্রিয় দিনী ভাইরা, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, পৃথিবীতে যেই অপরাধগুলো নগদ শাস্তি আল্লাহ তাআলা দেন, তার মধ্যে একটা হলো যে আল্লাহর ওয়াদা যদি কেউ ভঙ্গ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নগদ শাস্তি দেন এই দুনিয়াতে। সেটা হলো কি, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আদুওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই সম্প্রদায় আমার সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করবে, কৃত ওয়াদা কি, আমরা তার প্রতি ঈমান আনবো, কৃত ওয়াদা কি, আমরা আমলে সালেহ করব, নেক আমল করব, তার ইবাদত বন্দেগী করব, সেখান থেকে বিচ্যুত আমরা হব না। কিন্তু আমরা ওয়াদা ভঙ্গ করেছি, সত্যিকার ঈমান আমরা নিয়ে আসিনি। তা না হলে আল্লাহ কেন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কেন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? যদি আমরা বলি যে আমরা মুসলমান ঈমানদার হয়ে গেছি, মুমিন ব্যক্তি হয়ে গেছি, তা আল্লাহ তাআলা আমাদের কেন নিপীড়ন করছে সারা দুনিয়া জুড়ে? তাহলে বুঝতে হবে যে আমাদের ঈমানের সমস্যা আছে।
আমরা ইমান সত্যিকার অর্থে নিয়ে আসতে পারি। তা না হলে এই দুনিয়াতে অমুসলিমদের লাথি, কিল, ঘুষি আর বুলডোজার আর বম্বিং, বিমান হামলা কেন মুসলমানরা পাবে? কেন নির্যাতনের শিকার হবে? সত্যিকার অর্থে আমরা ইমানদার হতে পারিনি। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন আমিনু, হে ইমানদাররা তোমরা ইমান আনো। আল্লাহ তাআলা বলছেন কি উদখুলু ফিস সিলমে কাফা, হে ইমানদার মুসলিমরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন। আর এটা না করার মানেই হলো আমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা কি করেছি? ভঙ্গ করেছি। আর যখন ওয়াদা ভঙ্গ করবো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন কিভাবে? ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়ার জীবনে এই উম্মতে মুহাম্মাদের জন্য এটা শাস্তি, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করবে সেটা হলো কি? তাদের শত্রু বাহিনীকে তাদের উপর বিজয় দান করবে। তাদের শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর কি করবেন? বিজয় দান করবেন, নেতৃত্ব দান করবেন, ক্ষমতা দান করবেন। দেখতে পাচ্ছেন না? 16-17 বছর এই মুসলিম দেশ মুশরিক পৌত্তলিক ভারতের কথা অনুযায়ী চলেছে। কোনো একটি কথা তাদের বিরুদ্ধে বলার সাহস পায়নি। এখন যখন দুই একটা বলা হচ্ছে বাস লেগে যাচ্ছে, খুব কষ্ট লাগতেছে। এজন্য দেখবেন ভারতের পুরা মিডিয়া, টেলিভিশন বলেন, অনলাইন ভিত্তিক তাদের মিডিয়া বলেন, সবাই আজকে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডায় ব্যস্ত। এমনকি রাষ্ট্রীয়ভাবে প্রোপাগান্ডা করতেছে ওরা। অথচ ওই দেশে আমাদের মুসলিম ভাইরা, সংখ্যালঘু মুসলিমরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার। আমাদের ওদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে না পারছে আমাদের মুসলিম দেশ বাংলাদেশ বিরুদ্ধে বলতে, আর না পারছে পাকিস্তান, না পারছে সৌদি আরব কিংবা দুবাই। দুবাইয়ের খবর জানেন? দুবাইয়ের অর্ধেক এখন হয়ে গেছে হিন্দু, হিন্দু রাষ্ট্র হয়ে গেছে। আপনি অবাক হবেন ওই দেশের মুসলমানরা নিজের মাতৃভাষা আরবিকে বাদ দিয়ে হিন্দি শিখতেছে। যারা দুবাইতে থাকে দেখবেন আরবিরা হিন্দিতে কথা বলতেছে। কতটা প্রভাবিত চিন্তা করেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এইভাবে আমাদের শত্রুদেরকে আমাদের উপর খেপিয়ে দিয়েছে, আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, যার ফলে ওরা মুসলমানদেরকে নিজেদের দেশে নির্যাতন করে। অথচ অন্য দেশে যদি হিন্দু স্বার্থ সংশ্লিষ্ট, যদিও মুসলমানরা সব সময় হলো শান্তিপ্রিয়, অন্য ধর্মের প্রতি অ্যাটাক করে না, কারণ ইসলামের এটাই হলো শিক্ষা। ইসলামের এটাই হলো শিক্ষা যে অন্য ধর্মের উপর অন্যভাবে অ্যাটাক করা যাবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়মই দিয়ে দিয়েছেন কি? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, শুধুমাত্র তাদের বিরুদ্ধেই যারা এদের মধ্যে থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, সবার বিরুদ্ধে না। আল্লাহু আকবার। এই হচ্ছে ইসলামের শিক্ষা। এই জন্য মাত্র 8% অমুসলিম হিন্দুরা এই বাংলাদেশে নিরাপদে নির্বিঘ্নে জামাই আদরে বসবাস করছে যুগের পর যুগ। কিন্তু ভারতে দেখেন প্রতিনিয়ত মুসলমানের নির্যাতন। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আমাদের উপর শত্রু বাহিনী চাপিয়ে দিয়েছেন। তারা আজকে আমাদের বিরুদ্ধে অহেতুক প্রোপাগান্ডা চালাচ্ছে, সাহস পাচ্ছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শাস্তি দিবেন, সেটা হলো কি? ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের বিরুদ্ধে অমুসলিমদেরকে বিজয় দান করবে, যার ফলে তারা কি করবে? মুসলমানদের সম্পদ, খনিজ সম্পদ, রাষ্ট্রীয় সম্পদকে তারা লুট করে নিয়ে যাবে। আজকে হয়েছে দেখেন, আজকে কুয়েতে সে 1991 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত কুয়েতের রাষ্ট্রীয় খনিজ সম্পদ তেলকে ভোগ করছে আমেরিকা। কি করে জানেন? ইরাক আর কুয়েতের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে, যুদ্ধ লাগিয়ে দিয়ে আবার কুয়েতকে বলছে হেল্প না আমাদের কাছে। জর্জ বুশের বাবা তখন ছিল, হেল্প না, সাহায্য নেই, তো আমরা তোমাদের কাছেই আছি। তারপরে কি করলো? আচ্ছা ঠিক আছে, সাহায্য তো লাগবে, সাহায্য লাগবে, তো কি কি দিবা তোমরা আমাদের? বলো বলো তোমরা কি নিবা? তো আমরা এটা চাই যে আমাদেরকে তোমাদের তেল দিতে হবে, বেশি কিছু লাগবে না।
আর যে সেনাবাহিনীগুলো যাবে এদের খরচ বহন করতে হবে। সেই যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত কুয়েতের মাটিতে বিশাল এলাকা জুড়ে আমেরিকান ঘাঁটি। এবং আমার মামা ওই দেশে সরকারি চাকরি করে, আখতারুল্লাহ আমান মাদানী, উনি বলছেন যে প্রত্যেকটা সেনা সদস্যের পিছনে কুয়েতি সরকার ব্যয় করে প্রত্যেক দিন 100 কুয়েতি দিনার। 100 কুয়েতি দিনার কত টাকা আপনি জানেন? 100 থেকে 120 কুয়েতি দিনার ব্যয় করে। বাংলাদেশের প্রায় 18 থেকে 20 হাজার টাকা প্রতিদিন একটা সেনাবাহিনীর পিছনে ওরা ব্যয় করে। আর তেল তো ফাওয়া নিয়ে যায়। আমাদের বাংলাদেশ থেকে ভারত নিয়ে গেছে না সাহায্যের নাম দিয়ে, কোটি কোটি টাকা আমাদের সম্পদ তারা লুট করে নিয়ে গেছে। এই জন্য জেনারেল জি উসমানী যখন বিরোধিতা করে তাকে তখন কিভাবে শায়েস্তা করছিল মনে আছে? আমরা ইতিহাস জানি। আমাদের এগুলো পড়া তো দরকার, যে আমাদের দেশে কি কি ক্ষতি করেছে সাহায্যের নাম দিয়ে। এবং এই কয়েক বছরে 1.5 যুগের মধ্যে কত সুবিধা তারা নিয়েছে আপনি চিন্তা করতে পারেন। এমনকি আমাদের বাংলাদেশের বুক চিরে তাদের 7 সিস্টারসনে যুক্ত হওয়ার জন্য আমাদের কি নিয়েছিল? রেল ট্রানজিট নিতে যাচ্ছিল। আল্লাহ বাঁচেস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসলে রক্ষা করেছেন। কিন্তু দেখেন, যেটা বলছিলাম যে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে চাপিয়ে দিয়েছেন তাদেরকে। এটা কিসের জন্য? আমাদের দিন থেকে সরে যাওয়ার কারণে, দিন থেকে দূরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শত্রু বাহিনীকে, আমাদের দুশমনদেরকে এভাবে চাপিয়ে দিয়েছে। শুধু আমাদের বাংলাদেশ কেন, কুয়েত তো বললাম, সৌদি আরব, ওমানে সবচাইতে, কাতারে সবচাইতে বড় বড় আমেরিকান ঘাঁটি গেড়া বসে আছে, বিমান ঘাঁটি। এ কারণে আমাদের কি করছে? আমাদের এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহর সাথে কৃত ওয়াদাকে আমরা ভঙ্গ করেছি, আল্লাহ 1 নম্বর যেটা কি করেছেন? অমুসলিমদেরকে আমাদের উপর বিজয় দান করেছেন। দ্বিতীয় করেছেন কি? আমাদের সম্পদকে তারা লুটে নেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। এটা আমাদের উপর গজব আল্লাহর পক্ষ থেকে। নবীর হাদিস আপনাদের বলছে, নিজে থেকে না, সহিহ ইবনে মাজার হাদিস। প্রিয় দিনী ভাইরা, আরেকটি কারণ হলো মুসলিমদের অধঃপতনের। সেটি হলো কি? ইসলামী বিধানটাকে, ইসলামী বিচার ব্যবস্থাকে রাষ্ট্র থেকে দূরে সরিয়ে দেওয়া। রাষ্ট্র থেকে কি করা হয়েছে? ইসলামী বিচার ব্যবস্থাকে, কোরআনের বিচার ব্যবস্থাকে সরিয়ে দেওয়া হয়েছে, ছুঁড়ে ফেলা হয়েছে। আর আমদানি করা হয়েছে কাদের ব্যবস্থা? ব্রিটিশদের তৈরি করা বিচার ব্যবস্থাকে। এটা একটা মুসলমানদের বিপর্যয়ের কারণ। আরেকটি হচ্ছে মুসলমানদের বিপর্যয়ের কারণ, সেটা হলো দ্বীনকে, অর্থাৎ ইসলামকে রাজনীতি থেকে, পলিটিক্যাল থেকে দূরে রাখা। মুসলমান রাষ্ট্রগুলোতে ইসলাম আছে নাকি বলেন? রাষ্ট্রীয় ব্যবস্থায় বা রাষ্ট্রীয় ক্ষমতায় বা রাষ্ট্রীয় পর্যায়ে আছে নাকি ইসলাম? নাই। ইসলাম থেকে দূরে আমাদের মুসলিম দেশের রাষ্ট্রীয় অবস্থাগুলো, প্রশাসনগুলো সবগুলো ইসলাম থেকে বহু দূরে। অথচ দেখেন, এই উম্মার রাষ্ট্র যারা শাসন করেছে, এই উম্মার যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা প্রত্যেকেই ছিলেন কোরআন এবং হাদিসের বড় বড় জ্ঞানী। আবু বকর ছিলেন, ওমর ছিলেন, উসমান ছিলেন, আলী ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আর আজকে আমি বলি যে না 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 না, রাষ্ট্রের এই রাজনীতির সাথে ইসলামকে মিশানো যাবে না। আরে ইসলাম তো আসে দুনিয়াতে রাজনীতির জন্য। এই দুনিয়াতে আল্লাহর খেলাফতকে কায়েমের জন্যই তো ইসলাম এসেছে। তুমি কেমন মুসলমান যে তুমি এর বিরোধিতা করো? মুসলমানদের এটা একটা বিপর্যয়ের অন্যতম কারণ। আর এর পিছনে কঠিন ব্রেক মেরে দিয়েছে আব্রাহাম লিঙ্কনের থিওরি, দ্য বাই দি পিপল, ফর দি পিপল অ্যান্ড ফ্রম দ্য পিপল। এই ডেমোক্রেসি নিয়ে এসে, গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে এসে ইসলামকে একেবারে রাজনীতি থেকে দূরে রাখার একেবারে পুরাপুরি বন্দোবস্ত করা হয়েছে। আচ্ছা, গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো মুসলিম দেশে মুসলমানরা ক্ষমতায় যেতে পেরেছে বলেন? ইসলাম ক্ষমতায় যেতে পেরেছে গণতান্ত্রিক পদ্ধতিতে?
না পাকিস্তানে পেরেছে, না আমাদের বাংলাদেশে। আর এটা কোশ্চিন কালো হবে না, কোশ্চিন কালো হবে না, কারণ গণতন্ত্র ইসলাম বিরোধী একটা ব্যবস্থা। গণ মানে কি? জনগণ, আর তন্ত্র মানে কি? শাসন, জনগণের শাসন। কিন্তু আল্লাহ কি বলছেন? ইনিল হুকমু লিল্লাহ ইল্লা লিল্লাহ, আল্লাহর তন্ত্র হবে, আল্লাহর হুকুম হবে, এছাড়া কিছু চলবে না। তো এই জন্য গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে কখনোই ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করা সম্ভব না, ইসলামী হুকুমত কখনোই সম্ভব না। তাহলে আপনি বলবেন যে তাহলে আর কি করতে হবে? এটাই করতে হবে যে মুসলমানদের মধ্যে প্রত্যেকটা মুসলিম পরিবারে, প্রত্যেকটা মুসলিম সদস্য যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসকে না শিখবে, জ্ঞানী না হবে এবং ওই অনুযায়ী আমলকারী যতদিন মুসলমান না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আর খেলাফত ফিরিয়ে দিবেন না, আর কখনো ফিরিয়ে দিবেন না। এটাই হলো বাস্তব, এটাই বাস্তব। যতদিন পর্যন্ত মুসলমানরা এটা জানবে ততদিন এটাই হবে। তারপরে লাস্টে আরো কয়েকটা পয়েন্ট ছিল, লাস্টে একটা পয়েন্ট বলবো, সেটা হলো কি? আল হাজিমাতুন নাফসিয়া, যেটাকে বলা হয় মনস্তাত্ত্বিক পরাজয়। মুসলমানদের এখন কি চলছে? মনস্তাত্ত্বিক পরাজয় চলছে। ঈমানহীনতা এক তো আছেই, আর একটা হলো কি? মনস্তাত্ত্বিক পরাজয়ের মধ্যে মুসলমানরা রয়েছে। কিভাবে? মুসলমানরা ধরেই নিয়েছে যে আমরা এখন আর বিজয় লাভ করতে পারবো না, আমরা এখন আর ক্ষমতায় যেতে পারবো না, কোরআন আর হাদিসের আইন আর কখনো বাস্তবায়ন সম্ভব না, আমরা হাল ছেড়ে দিয়েছি। এই কারণে কি রাষ্ট্রীয়ভাবে ইসলাম থেকে দূরে, পাশাপাশি সামাজিকভাবে দূরে। আজকে আমি আপনি গোঁড়া মুসলমান কেন হতে পারি না? গোঁড়া মুসলমান বুঝেন? মৌলবাদী মুসলমান হতে হবে। আজকে হিন্দুরা মৌলবাদী হিন্দু হয়েছে। এজন্য দেখেন প্রায় 10-12 বছর থেকে হিন্দুত্ববাদী বিজেপি, মোদীর সরকার এখনো কায়েম হয়েছে। আপনি কোথায় আছেন চিন্তা করেছেন? ইহুদিরা বুঝতে পেরেছে যে নিজেদের ধর্মকে কঠিনভাবে গ্রহণ করা, পালন করা ছাড়া কখনো ক্ষমতায় টিকে থাকা যাবে না। এজন্য ইহুদিরা গোলামীভাবে তাদের ধর্মকে কবুল করেছে, মেনে চলছে। ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখেন আপনি, তারা আজকে একটা বিজেপি দলটা হচ্ছে কি একটা গোড়া হিন্দুত্ববাদী দল, মৌলবাদী দল। মৌলবাদী বুঝেন? মানে ধর্মের মৌলিক বিষয়গুলোকে যারা প্র্যাকটিস করে মনে প্রাণে, ফ্যামিলিগত সবভাবে, এই হলো দল। তো তারা কি ইসলামের মৌলিকতাকে প্রাধান্য দিয়ে প্র্যাকটিসের মাধ্যমে আজকে ক্ষমতায় প্রতিষ্ঠিত। আপনি চিন্তা করেছেন বাংলাদেশে মোদি কয়েক বছর আগে যখন এসেছিল, ও একটা মন্দির পরিদর্শনে গেছিল, মনে আছে? মনে আছে? কিন্তু আপনি আমাদের বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে দেখেছেন ভারতে যায় দিল্লি জামা মসজিদ পরিদর্শনে গেছে? পেয়েছেন আপনি? তো দেখেন ওরা তাদের দিনকে, তাদের ধর্মকে কঠিনভাবে ধারণ করে বুঝে মেনে চলার কারণে ওরা এই দুনিয়াতে নেতৃত্ব পেয়ে গেছে। মুসলমানরা কেন পাবে না? মুসলিম তুমি তুচ্ছ তাচ্ছিল্য করবা তোমার দিনকে। যুবক বয়স কিন্তু দাড়ি রাখতে সে লজ্জা পায়, লজ্জা দিবে বন্ধুরা, ফ্রেন্ড সার্কেল লজ্জা দিবে, এই জন্য দাড়ি রাখতে পারে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কড়া বক্তব্য শুনে মন চাই যে আমি দাড়ি রাখি, প্র্যাকটিস করি, টুপি পরি, পাঞ্জাবি পরি, ভালো মুসলমান হয়, কিন্তু পারে নাকি? ইগোর কারণে। বন্ধু বান্ধবরা বাধা দিবে, মা বাপ বাধা দিবে, আমি জানি নিজে। এমনকি বাপ মাও মুসলমান সন্তানকে প্রকৃতপক্ষে ইসলাম পালনে বাধা হয়ে দাঁড়ায়। আমি নিজে এটা সাক্ষী, এটা আমি জানি। আপনি অবাক হবেন। তো এরকম মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিবেন দুনিয়াতে। মুসলমানের জন্য মায়ের পিটনি ছাড়া আর কোনো কিছু না। আজকে মুসলমানরা, আজকে দেখেন আমাদের দেশ অশান্ত অবস্থায় রয়েছে, অশান্ত অবস্থায় রয়েছে। কারণ ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিনিয়ত আমাদের এই মুসলিম দেশটার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র এবং ফন্দি ফিকির করে যাচ্ছে। কিসের কারণে? আর এতটা শক্তিশালী কেন হয়েছে ওরা? প্রিয় দিনী ভাইরা, ভারতের কর্তৃত্ববাদ ততদিন পর্যন্ত থাকবে যতদিন না আমরা মুসলমানরা প্রকৃতপক্ষে প্র্যাকটিসিয়ান মৌলবাদী ইসলামের প্রকৃত রূপরেখাকে, প্রকৃত দিনকে যতদিন পর্যন্ত আমরা
ব্যক্তি পর্যায় থেকে, পারিবারিক পর্যায় থেকে, সামাজিক পর্যায় থেকে যতদিন না প্রতিপালন করব, লালন করব, ধারণ করব ইসলামকে, ততদিন পর্যন্ত আমাদের জন্য জিল্লতি, আমাদের জন্য ভয়, আমাদের জন্য একটা নানান রকম আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতেই থাকবে। এজন্য আমাদের দিনের পথে আসতে আসুন প্রিয় দিনী ভাইরা, সময় শেষ, আমরা কোরআনের পথে আসি, প্রকৃত দিনের পথে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্য বিজয় দান করবেন, আমাদেরকে শক্তিশালী করবেন। যদি আমরা দিনের পথে শক্তিশালীভাবে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দান করবেন, সামর্থ্য দান করবেন। আমাদের দেশে স্থিতিশীলতা, নিরাপত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রকৃত দিনের পথে সঠিকভাবে আসার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ।